আমার নবী আপনার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হালিমাতুস সাদিয়া গিয়া বলেন, মুহাম্মদ, তোমার ছোটবেলার একটা ঘটনা আমারে বারবার নাড়া দেয়, বারবার আঘাত করে, তোমার কাছে জানতে মনে চাই। তুমি যখন ছোট ছিলে আমার দুইটা স্তনের মধ্যে দুধে ভরপুর ছিল, কিন্তু আমি যখন তোমারে বাম স্তনের মধ্যে লাগাইতাম, আমি কোনো দিন তোমারে বাম স্তন থেকে দুধ পান করাইতে পারি নাই, খালি ডান স্তন থেকে দুধ পান করছো। কারণটা কি? আমার নবী আপনার নবী ডাক দেয়া কয়, মা, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমি যদি ইনসাফ না করি তাহলে আমার উম্মতরা ইনসাফ করবে না। ও মা, আমি তো আপনার একটা সন্তান শুধু ছিলাম না, আমার একটা দুধ ভাই ছিল, আপনার আরেকটা সন্তান ছিল। ও মা, আমি যদি দুস্তনের দুধ ওই দিন পান করতাম তাহলে আমি বেইনসাফগার হয়ে যাইতাম, আমি জালেম হয়ে যাইতাম। এজন্য আমি দুস্তনের দুধ পান করি না, এক স্তনে দুধ পান করছি। আর ইনসাফ হিসাবে, ইনসাফের জন্য আমি আরেকটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। যে সকল মানুষ দুনিয়ার জমিনে জুলুম করবে, ইনসাফ করবে না, যে মানুষগুলা দুনিয়ার জমিনে জুলুম করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে না, ইনসাফ করবে না, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে এই জুলুম তাদের জন্য অন্ধকার কারণ হয়ে যাবে। বর্তমান যুগের ইতিহাসগুলা তালাশ করবেন, মানুষ একজন আরেকজনের উপর জুলুম করতেছে, ক্ষমতা আছে আরেকজনের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে। টাকা আছে গরিবের উপর জুলুম, ক্ষমতা আছে যার ক্ষমতা নাই তার উপর জুলুম। সর্বক্ষেত্রে জুলুমের একটা সয়লাব শুরু হয়ে গেছে। অথচ আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও নবী, আপনি দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, জুলুম থেকে মানুষকে বিরত রাখবেন, জুলুম থেকে মানুষকে ফিরিয়ে রাখবেন, যাতে কেউ কারো উপর জুলুম না করে। আমার নবী কেমন ইনসাফগার নবী, কেমন ইনসাফগার নবী, ইতিহাসগুলা তালাশ করলে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দুনিয়ার মধ্যে ইনসাফগারদের মধ্যে মডেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়ি থেকে আনার জন্য গেলাম, আমার অবস্থা এমন ছিল, আমি গরিবী হালতে ছিলাম, টাকা পয়সা আমার নাই, এমন কোনো টাকা পয়সা উপার্জন করতে পারি না, আমি ভালো মন্দ খেতেও পারি না, আমার শরীর শুকনা হয়ে গেছে। আমি নবীরে আনার জন্য যে উট ব্যবহার করছি, ওই উটটাও এমন দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না। আমার নবী আপনার নবীকে যখন বাড়ির মধ্যে আনতে গেছেন, হালিমা বলেন, যখন নবীরে আমি কুলের মধ্যে নিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর বরকত শুরু হয়ে গেছে। আমি যখন নবীরে মহব্বত কইরা কুলের মধ্যে নিয়ে নিলাম, আমি না খেতে খেতে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমার ছোট্ট একটা সন্তান ছিল, যেই সন্তানকে আমি দুধ পর্যন্ত পান করাইতে পারি নাই। আমি শুকনা হতে হতে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমার শরীরটা এমন হয়ে গেছে, আমার স্তনের মধ্যে কোনো দুধ পর্যন্ত ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলের মধ্যে নিলাম, কুলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুই স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, ডান স্তনের দুধ পান করত, কিন্তু বাম স্তনে কোনোদিন মুখ লাগাইতো না। আমার নবী আপনার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হালিমাতুস সাদিয়া গিয়া বলেন, মুহাম্মদ,
তোমার ছোটবেলার একটা ঘটনা আমারে বারবার নাড়া দেয়, বারবার আঘাত করে, তোমার কাছে জানতে মনে চাই। তুমি যখন ছোট ছিলে আমার দুইটা স্তনের মধ্যে দুধে ভরপুর ছিল, কিন্তু আমি যখন তোমারে বাম স্তনের মধ্যে লাগাইতাম, আমি কোনো দিন তোমারে বাম স্তন থেকে দুধ পান করাইতে পারি নাই, খালি ডান স্তন থেকে দুধ পান করছো। কারণটা কি? আমার নবী, আপনার নবী ডাক দেয়া কয়, মা, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমি যদি ইনসাফ না করি তাহলে আমার উম্মতরা ইনসাফ করবে না। ও মা, আমি তো আপনার একটা সন্তান শুধু ছিলাম না, আমার একটা দুধ ভাই ছিল, আপনার আরেকটা সন্তান ছিল। ও মা, আমি যদি দুই স্তনের দুধ ওই দিন পান করতাম তাহলে আমি বেইনসাফগার হয়ে যাইতাম, আমি জালেম হয়ে যাইতাম। এজন্য আমি দুই স্তনে দুধ পান করি না, এক স্তনে দুধ পান করছি। আর ইনসাফ হিসাবে, ইনসাফের জন্য আমি আরেকটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। এটা ছিল আমার নবীর ইনসাফ। আর বর্তমান যুগের ইনসাফ হলো কে কাকে খেয়ে ফেলবে, কে কাকে মেরে ফেলবে। এটা হইলো দুনিয়ার অবস্থা হয়ে গেছে। ক্ষমতার অবস্থা তো এমন, ইনসাফ প্রতিষ্ঠা না করতে করতে, বেইনসাফি করতে করতে, জুলুম করতে করতে অবস্থা এমন হয়ে যায়, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন দেশ পর্যন্ত ছাড়তে হয়। বর্তমানে অবস্থা হলো এমন। অথচ সাহাবায়ে কেরাম দেশ পরিচালনা করছেন। আমার নবী, আপনার নবীর সাহাবী আবু বকর দেশ পরিচালনা করছেন, নবীর সাহাবী উমর এ দেশ পরিচালনা করছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমরের ইতিহাসগুলা তালাশ করবেন। কেমন রাগান্বিত মেজাজের উমর ছিল। বহু হাদিসের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলে বলে হত্যা করে দাও, গলা ফালায়া দাও। এমন একজন রাগান্বিত মেজাজের উমর ইসলামের দ্বিতীয় খলিফা যখন হয়ে গেলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়া রাতের বেলা তো আর বলতো, তোমাদের উপর তোমাদের বাদশাহ উমরের পক্ষ থেকে কোনো জুলুম হয় কিনা, তোমাদের উপর কোনো অত্যাচার হয় কিনা, আমাকে একটু জানায়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলতো, তোমাদের বাদশাহ উমরের কি অবস্থা একটু বলো না, তার উপর থেকে তোমাদের উপর কোনো জুলুম অত্যাচার হয় কিনা। এমন ভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলতো, আর সমস্ত মানুষ বলতো, উমরের পক্ষ থেকে আমাদের উপর কোনো অত্যাচার হয় না, জুলুম হয় না। আমার নবীর সাহাবী হযরত উমর যখন সিংহাসনের মধ্যে বসলেন, ক্ষমতার আসনের মধ্যে বসলেন, এমন রাগান্বিত উমর সিংহাসনে বসার পর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে মানুষের উপর কোনো জুলুম না হয়, সর্বদা চেষ্টা করতেন, খেয়াল রাখতেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারিভাবে কিছু কাপড় আসছে জনগণের জন্য, নবীর সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন কইরা দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার জুমার নামাজ পড়ানোর জন্য মিম্বারের মধ্যে দাঁড়ায় গেছেন। পাশ থেকে একজন যুবক ডাক দেয়া কই, উমর, আজকে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যদি জবাব আপনি দিতে পারেন আপনার পিছনে নামাজ আদায় করব, আর যদি আপনি জবাব না দিতে পারেন আপনার পিছনে নামাজ আদায় করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফগার শাসক ছিলেন, কেমন ইনসাফগার বাদশা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কথা বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, কোন বিষয়ে তুমি জিজ্ঞাসা করবা, প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করো। ওই যুবক এবার ডাক দেয়া কই, উমর, আপনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর সাহাবী, আপনার নাম হলো উমর, আপনি আমাদের উপর কেন জুলুম করলেন এই জবাব আগে দিবেন, তারপর আপনার পিছনে নামাজ পড়ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি কি জুলুম করলাম, কোন জুলুমের কথা তুমি বলতেছো, আমার একটু বলো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক এক পাশ থেকে বলতেছেন, সরকারিভাবে যে কাপড় আসছে সমস্ত মানুষদেরকে আপনি এক টুকরা করে কাপড় দিলেন, আর আপনি 2 টুকরা কাপড় পরিধান করলেন কেন, জবাব দেন, তারপর আপনি নামাজের মিম্বরের মধ্যে দাঁড়ায় যাবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে জরজর করে পানিগুলা ছাইরা দিতেছেন।
কোনো কিছুই বলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ কইরা দাঁড়ায় রইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পিছন থেকে আস্তে আস্তে কইরা সামনের দিকে অগ্রসর হইতেছেন। মিম্বারের মধ্যে দাঁড়াইয়া ডাক দেয়া কয়, যুবক, আমার আব্বা কোনো জুলুম করে নাই, কোনো বেইনসাফগার করে নাই। আমার আব্বা কোনো অত্যাচার করে নাই, জুলুম করে নাই, বেইনসাফগার করে নাই। ও যুবক, সরকারিভাবে সমস্ত মানুষ এক টুকরা করে কাপড় পাইছে, আমার আব্বাও এক টুকরা কাপড় পাইছে, বেশি পাই নাই। কিন্তু আমার আব্বার শরীরের মধ্যে লম্বা কাপড়, 2 টুকরা কাপড়ের পাঞ্জাবি দেখতেছ, এটা হলো আমার আব্বা জুলুম করে নাই। আমি যেমন ভাবে তোমরা এক টুকরা করে কাপড় পাইছ, ঠিক তেমনি ভাবে আমিও আমার আব্বার পক্ষ থেকে সরকারিভাবে এক টুকরা কাপড় পাইছি। কিন্তু আমার আব্বা তো রাতের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া দিনের দাওয়াত দেয়, মানুষের খবর নাই। শীতের মধ্যে আমার আব্বার পাঞ্জাবিটা খাটো হয়ে যাবে, দেখতে অসুন্দর হয়ে যাবে। এই জন্য আমি তার সন্তানের যে কাপড়ের টুকরা আমি ব্যবহার না কইরা এটা আমার আব্বারে দিয়া দিছি। আমি, আমার আব্বা জুলুম করে নাই। সমস্ত নবীর সাহাবায়ে কেরাম চুপ হয়ে রইছে। মসজিদের মধ্যে এমন এক অবস্থা হয়ে গেছে, একজন আরেকজনকে বলা বলে আরম্ভ করলো। উমর মনে হয় আজকে তার শেষ করে ফেলবে, মনে হয় আজকে তার শেষ দিন, আজকে তার শেষ দিন। এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম কেমন জানি থমকা রইছে, কথা বলে না। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ করে রইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যুবক, একটু তুমি সামনের দিকে অগ্রসর হও। ও যুবক এক কাক সামনের দিকে দেখ, আবার পিছনের দিকে সরে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জড়াইয়া দইরা বলে, যুবক, তোমার মতন এমন নিষ্ঠাবান যুবক যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো বাদশা, কোনো শাসক কারো উপর জুলুম করতে পারবে না। এই জন্য এই জমিনের মধ্যে জুলুমের সয়লাব হয়ে গেছে। ক্ষমতা আছে, একজন আরেকজনের উপর জুলুম করতেছে। টাকা আছে, একজন গরিব মানুষের উপর অত্যাচার করতেছে। বংশীয় মর্যাদা আছে, আরেক বংশকে অত্যাচার করতেছে। এই জুলুমের সয়লাব যতদিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের শান্তি আসবে না।